নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমে কিছু বলবো না, একটা ভিডিও আপনাদের স্ক্রিনের বাম সাইডে চালাচ্ছি, আপনারা দেখুন। এই ভিডিওর যে বিস্তারিত তাতে আমি আসছি এবং এরকম আরো একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওতেও আমি আসছি। বিশেষ কিছু ভিডিও নিয়ে আজকে আলোচনা করব, কিন্তু প্রথমেই বলে রাখি আজকের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়ালি জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে আমার সকল দর্শক বন্ধুদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে তাকে জন্মদিনের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা জানাই। আর জন্মদিন যেহেতু রয়েছে, জন্মদিনে একটা রীতি রয়েছে যে জন্মদিন যার হয় তাকে কিছু উপহার দিতে হয়, কিন্তু আমরা বঙ্গবাসী, তিনি আমাদের অভিভাবক, তাকে উপহার দেওয়ার মতো কি বা রয়েছে? তিনিই তো আমাদেরকে সারা জীবন উপহার দিয়ে গেলেন, কিন্তু পরিপ্রেক্ষিতে আরো একটি উপহার আমার মনে হয় তার কাছ থেকে এই মুহূর্তে চাওয়ার রয়েছে। যে উপহারটা এই ভিডিওটার সঙ্গে আমি রিলেট করতে চাই, তার কারণ হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মাটিতে কার্যত ধর্মশালা হয়ে যাওয়ার জন্য যেভাবে এই বহিরাগত গুটখাধারীদের হাতে আমাদের মা বোনেদের ইজ্জত লাঞ্ছিত হচ্ছে, তার জন্য আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্মদিনে আমি বলছি অনেক হয়েছে। এবারে অন্তত মাননীয় প্রশাসনকে আমি বলতে চাই যে এই সমস্ত যারা বহিরাগত মানুষ আজকে পশ্চিমবঙ্গে একেবারে নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে, নির্দ্বিধায় ব্যবসা করে বেড়াচ্ছে, তাদের দিকে একটু নজর দেওয়ার সময় এসেছে। কারণ আস্তে আস্তে পশ্চিমবঙ্গই তার আইডেন্টিটি হারিয়ে ফেলছে। বিভিন্ন জায়গায় বহিরাগত রাজ্যে আজকে বাঙালিদের সঙ্গে কি হচ্ছে, আজকে বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিদেরকে প্রথমেই বলে দেওয়া হচ্ছে বাংলাদেশি, এবং তারপরে তাদেরকে দেওয়া হচ্ছে গণপ্রহার, তারপরে পুলিশ তাদেরকে কাঁটা তার পার করিয়ে দিচ্ছে, বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। আমরা দেখেছি এই বীরভূমে কিভাবে সোনালী বিবির সঙ্গে অন্তঃসত্ত্বা অবস্থায় এই ঘটনা ঘটেছে। আমরা মুর্শিদাবাদে এই কিছুদিন আগে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিককে উড়িষ্যার মাটিতে শুধুমাত্র বাংলা ভাষা বলার জন্য তাকে পিটিয়ে করে দেওয়া হলো। আর এইভাবে বাঙালিদের সঙ্গে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে কদর্যভাবে ব্যবহার করা হচ্ছে, তাদেরকে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দিয়ে মারা হচ্ছে, সেটা কিন্তু আর সহ্য করা যাচ্ছে না। উল্টো দিকে সেই বিজেপি রাজ্যের পাপ আমরা বাঙালিরা কেন বহন করব? সেই বিজেপি রাজ্যের যত রাজ্যের বড় বড় ফুটানি, যে আমরা সেই সমস্ত রাজ্যকে ডবল ইঞ্জিন বানিয়ে দিচ্ছি, আমরা সেই রাজ্যকে 1 নম্বর বানিয়ে দিচ্ছি, আর সেই রাজ্যের পরিযায়ীরা এসে এই পশ্চিমবঙ্গে একে তো তারা বিনা ট্রেড লাইসেন্সে ব্যবসা করে যাবে, প্রশাসন তাদেরকে কিছু বলবে না, উল্টো দিকে আবার আমাদের মা বোনেদের সঙ্গে অভব্য ব্যবহার করবে। এখনো পর্যন্ত তারা গ্রেপ্তার না হয়ে কিভাবে ঘুরে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গে, সেটাই আমি আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যেহেতু তার জন্মদিন, এই জন্মদিনের উপলক্ষে তার কাছে আমরা একটা উপহার চাইছি যে অনেক হলো, এবারে আমাদের প্রশাসন একটু কঠোর হোক। কারণ যেভাবে আমরা রাস্তায় রাস্তায় এই সমস্ত বিজেপি রাজ্যের মলমূত্রদের আমাদের পশ্চিমবঙ্গে দাপিয়ে বেড়াতে দেখছি, তাতে কিন্তু অশনি সংকেত এবং মাথার উপরে পশ্চিমবাংলার কালো মেঘ ঘনাচ্ছে। আমি যে ভিডিওটা দিয়ে প্রথমে শুরু করেছিলাম, সেই ভিডিওটা আপনাদের দেখাবো যে পশ্চিমবঙ্গের লোকাল ট্রেনগুলোয় এখন মহিলার যে কামরা রয়েছে, সেই মহিলা কামরায় বহিরাগতরা ঢুকে কিভাবে দাপাদাপি করছে এবং তাদেরকে প্রতিবাদ করায় তারা কিভাবে উল্টো রিয়াকশন দিচ্ছে। দেখুন আপনাদের স্ক্রিনে সেই ভিডিও সাউন্ড সমেত। এই লোকাল ট্রেন বিহারে চলছে না, এই লোকাল ট্রেন উত্তরপ্রদেশে চলছে না, এই লোকাল ট্রেন উড়িষ্যাতে চলছে না, এই লোকাল ট্রেনটি চলছে পশ্চিমবঙ্গের মাটিতে। মহিলা ডিব্বা অর্থাৎ মহিলা কামরা, মহিলা কামরায় জোর জবরদস্তি একজন বহিরাগত বিজেপি শাসিত রাজ্যের হিন্দি ভাষী ব্যক্তি উঠছে এবং তার সেই গরম, সেই অধ্যত্ত যে তোমরা পাশের কামরায় এসো, তোমাদেরকে দেখে নেবো। একে তো মহিলা কামরায় ওঠা মানে একটা আইনত অপরাধ, তার উপরে সে যে অপরাধ করেছে সেই অপরাধ বোধটুকু নেই, উল্টে তারা যখন নামবে তাদেরকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে। এই ভিডিও আজ থেকে 5 দিন আগেকার, এই ঘটনা আজ থেকে 5 দিন আগেকার। আজকের দিনে দাঁড়িয়েও এই ছেলেটিকে গ্রেপ্তার হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রশাসনের কাছে প্রশ্ন করতে চাইছি, তার কারণ হচ্ছে এই ধরনের ব্যক্তির জন্যই আজকে বাঙালি মহিলারা কিন্তু অসুরক্ষিত বিভিন্ন জায়গায়। আমাদের মা বোনেরা লোকাল ট্রেন, লোকাল বাসে যাতায়াত করে, আর সেখানে যখন এই ধরনের বহিরাগত গুটখাখোর বিজেপি রাজ্যের মলমূত্ররা এই জায়গায় অপবিত্র করে দেওয়ার চেষ্টা করে, সেই রাজ্যে প্রশাসন কেন এখনো পর্যন্ত নির্বিকারভাবে এদেরকে ছেড়ে রেখেছে? কেন এই যুবকটি এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি? এই যুবকটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে,
আমি আপনাদেরকে দেখাচ্ছি। যদি এই ভিডিও পুলিশের কাছে পৌঁছে থাকে ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ করা হোক। আমি আরো একটি ভিডিও আপনাদের দেখাবো যেখানে মহানগরে একটি বাস চলছে আর সেই বাসের মধ্যে বাঙালি বোনেদের সঙ্গে কি রকমের দুর্ব্যবহার করা হচ্ছে। মাত্র 6 দিন আগেকার ঘটনা, নববর্ষের প্রাক্কালের ঘটনা। আর সেই ভিডিওই যে অভিযুক্ত ব্যক্তি, সেই অভিযুক্ত ব্যক্তিও কি এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে আমি দেখাবো সেই ভিডিও, সেই কদর্য ভিডিও। সাউন্ড বিশেষ কিছু জায়গায় মিউট করে দেবো, অঙ্গি ভঙ্গি তো মিউট করতে পারিনি, তাই অঙ্গি ভঙ্গি দেখে বুঝে নেবেন কি ধরনের ভাষা সেই যুবকটি প্রয়োগ করছিল আমাদের বাংলার মা বোনেদের সঙ্গে। দেখুন। किसको दी रे? तू गाली किसको दी? तू गाली किसको? घर में बहन नहीं है तुझको? घर में बहन नहीं है? झाड़ू खा लेंगे। क्या झाड़ू खा लेंगे? क्या झाड़ू खा लेंगे? क्या झाड़ू खा लेंगे? ए तू चल, चल तू बाबा आके तू चल। उतर क्यों गई तू? ये उतर क्यों गई तू? राजा बाजार बोल रहा है। चल राजा बाजार तेरा घर जाके मारूंगी। क्या करेगी तू? क्या कर लेगी तू? क्या कर लेगी तू? उतर क्यों गई? उतर क्यों? আমরা বাসে করে যাচ্ছি, একটা লোক আমাদেরকে র্যান্ডম গালাগালি দিচ্ছে, পায়ের মধ্যে থুতু ফেলেছে বলছি বলে আমরা ফেলেছি বলে আমাদের সিটে বসেছিল, আমরা বলেছি বলে উল্টো পাল্টা বলছে। বাস থেকে নামতে নামতে আমাদেরকে র্যান্ডমলি ঠেট দিছে, আজে নিয়ে আমাদের মেয়েদেরকে সিকিউরিটি কোথায়? আপনি বলুন, আপনি বলুন, আপনি কি করবেন? এটা রাজাবাজারে, এখানে কোনো এ নেই, বাঙালি এরিয়া। আপনি বলুন তুই কে কার লাগি রে? এই যে যাচ্ছে ওই যে যাচ্ছে এখনো, আমাদেরকে ঠেট দিতে দিতে যাচ্ছে এখনো। এই যে তুই চল চল, কেউ খা লেঙ্গি, तू सबको तू कर लूंगी, तू देख, तू राजाबाजार में रहता ना, तेरा घर। ভিডিওটা আপনাদের পুরোটা দেখালাম, যে মহিলাগুলো ছিল তাদের বক্তব্যটাও শোনালাম। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছেন, যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একদম সুপ্রিম জায়গা, সব থেকে ওপর জায়গায় বসে রয়েছে, তাকে প্রশ্ন করা এই জায়গায় থেকে হয়তো একটু অন্যরকম লাগছে। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, সেই যে বাসের মধ্যে যে বাঙালিরা ছিল তারা কি হাতে চুরি করেছিল? এই ছেলেটির এত সাহস যে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আবার যখন বাসটা ছাড়ছে সেই সময় আবার মহিলাগুলোকে কটূক্তি করছে, যে বাস চালাচ্ছে সে না বাস থামাচ্ছে, না বাসের মধ্যে যারা রয়েছে তারা কোন রকম উত্তর দিচ্ছে। আজকে সব থেকে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের 14 তলা থেকে এসে প্রত্যেকটা বাঙালিকে হেফাজতে নিতে আসবে না, প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে কোনো পুলিশ কনস্টেবল পাহারা দিতে যাবে না, প্রত্যেকটা লোকাল ট্রেন হোক, প্রত্যেকটা বাসে হোক, কোনো পুলিশ কিন্তু সেখানে লাঠি নিয়ে বা দারোয়ান হয়ে দাঁড়িয়ে থাকবে না। সমস্ত ঘটনা ঘটে যাওয়ার পরে তারা হয়তো আইন মোতাবিক কোনো ব্যবস্থা নিতে পারে, কিন্তু আসলে আমাদেরকে লড়াইটা লড়তে হবে কিন্তু নিজেদের মধ্যে থেকে। আজকে যদি নিজেরাই সচেতন না হয়ে থাকে, বিভিন্ন বহিরাগত রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে কি হচ্ছে, সেই জায়গায় মানুষ নিজেদের হাতে আইন তুলে নিয়ে সেই জায়গার বাঙালিদেরকে বলছে তোমরা বাংলাদেশি, দিয়ে তাদেরকে গণপ্রহার দিচ্ছে, তাদেরকে বাংলায় অথবা বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে। আর আমরা বাসের মধ্যে দাঁড়িয়ে থেকে দেখছি, আমরা ট্রেনের মধ্যে বসে রয়েছি, যার সঙ্গে যেটা ঘটছে সেটা তারা বুঝে নিক, আমার সঙ্গে তো কিছু হয়নি, তাই জন্য চুপ করে বসে রয়েছি। আর এই জন্যই বাংলাকে এত সফট মাটি পেয়ে গেছে বিভিন্ন বিজেপি শাসিত যে সমস্ত বহিরাগত গুটকাধারীরা রয়েছে। আপনারা লক্ষ্য করে দেখুন, এই রাজ্যে বিহার হোক, উত্তরপ্রদেশ হোক, আজকে প্রায় 50 বছরের উপর দিয়ে মানুষ এখানে বসবাস করে। তারা বাংলা শিখে গিয়েছে, তারা বাংলা স্কুলে পড়াশোনা করছে, তারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করছে, তারা সমস্ত জায়গায় বাংলা ভাষায় কথা বলছে। সেই সমস্ত মানুষদের সঙ্গে সেই সমস্ত বহিরাগত মানুষরা আজকে বাঙালিতে পরিণত হয়ে গেছে। তাদের দ্বারা কিন্তু আমাদের যে বাংলা রয়েছে সেই বাংলা কোনোদিনও ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু এই ঘটনাটা কারা ঘটাচ্ছে? বিশেষ করে যারা 5 বছর আগে এসেছে তারা কিন্তু বাংলা ভাষাটাও শেখেনি। তারা বলছে আমাদের বাংলা ভাষা শেখার প্রয়োজন নেই, আমরা হিন্দিতে কথা বলবো, আমরা হিন্দিতেই কথা বললে উপর দিকে যে বাঙালি রয়েছে সেই বাঙালিও তো হিন্দিতে কথা বলছে, তাই তারা বাংলাটা শিখবেই বা কেন? আগে সেই জিনিসটা ছিল না, আগে প্রত্যেকটা বাঙালি বাংলায় ভাষায় কথা বলতে পছন্দ করতো। কিন্তু আজকের দিনে স্ট্যাটাস মেনটেনের জন্য একটা 18 বছরের যুবক, একটা 18 বছরের যুবতী কলকাতায় যখন হাঁটাচলা করে সে বলতে লজ্জা পায় বাংলা ভাষাটা, সে নিজেকে ভাবে আমি হিন্দিতে কথা বললে আমার হয়তো স্ট্যান্ডার্ডটা অনেকটা বেড়ে যাবে। তাই সেই সমস্ত ঘটনায় এই সমস্ত বহিরাগতরাও নিজেরা সুযোগ পেয়ে গেছে, আর তারা বলছে আমরা বাংলাটাই বা কেন শিখবো। আর এইভাবে দিনের পর দিন আমাদের মাথার উপর জাঁকিয়ে বসার চেষ্টা করছে। আজকে এরা এখনো ক্ষমতায় আসেনি, এদের বাবা কাকারা যে রাজ্যে আজকে দাপিয়ে বেড়াচ্ছে সেই রাজ্যের পলিটিক্যাল
পলিটিক্যাল পার্টিটি আজকে পশ্চিমবঙ্গে এখনো ক্ষমতায় আসেনি। ক্ষমতা এলে ওই জায়গায় যে ছেলেটিকে দেখছেন যে অঙ্গি ভঙ্গি করে চলে যাচ্ছে, শুধু আগামী দিনে ক্ষমতা এলে তারা বাস থেকে নামিয়ে ওই জায়গাতেই দুষ্কর্ম করবে, কারুর কিছু করার ক্ষমতা থাকবে না। উপরন্তু শুভেন্দু অধিকারী এসে তাদেরকে গলায় মালা দিয়ে ছাড়িয়ে নিয়ে যাবে। এই দিন আপনাদের দেখতে হবে যদি সজাগ না হয়ে যান। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, তাই আমি প্রথমেই বলেছিলাম যে তার কাছে কিছু চাইবো, এই জিনিসটিই চাইবো যে এই সমস্ত বহিরাগতদেরকে বিভিন্ন জায়গায় আজকে বেশ কিছু 2 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় খোলা মাঠে ব্যবসা করে বেড়াচ্ছে। তারা বাংলাটাও শিখছে না, তারা বাংলা ভাষাটাও বলবে না, কিন্তু তারা বাংলার ফুটপাত দখল করে, বাংলার বিভিন্ন জায়গা দখল করে বিনা বাধায় ব্যবসা করে যাবে। উল্টো দিকে আমার বাংলার পরিযায়ী শ্রমিকরা যখন এদের রাজ্যে যাবে তাদের সঙ্গে কুরুচিকর ব্যবহার করা হবে, এমনকি তাদের বাড়ি ঘর দুয়ার পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হবে। আমি দেখাবো উড়িষ্যার বাঙালি বস্তির ছবিটা, যেখানে বাঙালিদের সঙ্গে কি অমানবিক ব্যবহার করা হয়েছে। মুসলমান নয়, হিন্দু বাঙালি, শুভেন্দু অধিকারীর কথায় হিন্দু ভাই ভাই, সেই হিন্দু বাঙালিদের বাড়ি কার্যত ভস্মীভূত করে দেওয়া হয়েছে শুধুমাত্র বাঙালি বলে, বাঙালিদেরকে তারা সেখান থেকে তাড়াতে চায় বলে। দেখুন, আমরা এমভি 26 নম্বর মালকানগিরিতে সেই অগ্নিদগ্ধ ক্ষতবিক্ষত বাড়ি মানে পরিদর্শন করতে এসেছি, এবং এখানে দেখে যে ভয়াবহ মানে অবস্থা দেখলাম, যা ভাষা দিয়ে বর্ণনা করা কখনোই সম্ভব নয়। আপনার নাম কি? অরুণ হালদার। চুরমার করে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, যে ভাবা যায় না। একটু কি ভয়াবহ অবস্থা, বাপরে বাপ। সমস্ত বাড়িটা কালো হয়ে গেছে পুরো, কিচেন এটা। এ কি ভয়াবহ অবস্থা। এই বাড়ির কোনো মহিলা আছে, মায়েরা আছে এই বাড়ির? হ্যাঁ, ঠিক আছে, চলেন দেখে নিয়েছি। এই রকম শুধু উড়িষ্যা নয়, আপনি দিল্লিতে দেখেছেন মাছ মাংসের বাজার বাঙালিদের বন্ধ করে দিয়েছে, আপনি উত্তরপ্রদেশে দেখেছেন, আপনি মুজাফফরবাদে দেখেছেন, বিভিন্ন জায়গা থেকে এই দৃশ্য উঠে এসেছে যে যেখানেই বাঙালি সমাজ বসবাস করেছে, তারা গত 4 বছর ধরে এই ছবি আমাদের কাছে আসছে যে তারা সেখান থেকে তাদেরকে উৎখাত করে তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে নয় পুলিশের হাতে দিয়ে বাংলাদেশে ডিপোর্ট করে দিচ্ছে জোর জবরদস্তি, আর না হলে তাদেরকে বাংলায় পালিয়ে আসতে বাধ্য করছে। আর উল্টে আমরা কি করছি? সেই রাজ্যের বাসিন্দার কাছ থেকে মাল কিনছি, সেই রাজ্যের বাসিন্দাদের সঙ্গে যাতে বাবুদের কষ্ট না হয়, উল্টে তাদের ভাষাতেই কথা বলছি। না, তাদেরকে বাংলাটা বলতে হবে না, আমি রয়েছি তো, আমি আপনাদের সঙ্গে হিন্দিতে কথা বলছি। আমার বাড়ির এলাকায়, আমার পাড়ার এলাকায় আজ থেকে 4 বছর আগে, 2 বছর আগে, 3 বছর আগে একেবারে নিজের সমস্ত কিছু গুটিয়ে এনে ফুটপাত দখল করে ব্যবসা করছে। পাড়ার কোনো তৃণমূল নেতাকে হয়তো 2 পয়সা গুঁজে দিয়েছে, তাই জন্য তিনিও বাবু চুপ করে বসে রয়ে সেই ফুটপাতটায় ব্যবসা করতে দিচ্ছে। আর কারা জানে যে আগামী দিনে যদি এদের পলিটিক্যাল দলটি কখনো ক্ষমতায় আসে, এদের বাবা কাকারা উত্তরপ্রদেশে, বিহারে যে কাণ্ডটা ঘটায়, আমাদের বাড়ির মহিলাদেরকে টেনে টেনে সেই কাণ্ডটা ঘটাবে না। আমি কিছু দৃশ্য দেখাবো এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এতটুকুই আবেদন করব যে নিজের প্রশাসনকে এবারে অ্যাক্টিভ করে দিন, এবং অ্যাক্টিভ করে রাস্তাঘাটে যারাই এইভাবে ব্যবসা করছে তাদেরকে নয় তুলে নিয়ে গিয়ে বলুন যে ব্যবসা করবেন না, আর না হলে তাদেরকে বৈধ লাইসেন্স পত্র, কাগজপত্র নিয়ে ব্যবসা করতে বলুন। দেখুন সেই ভিডিও। কোথায় বাড়ি বললে? বলো। यूपी मुरादाबाद। ভালো জোরে বলো। यूपी मुरादाबाद। কি নাম তোমার? मेरा नाम নাম বলো। अल्फाज। হ্যাঁ, साहिल। আলফাজ বললেই মাত্র আবার अल्फाज आगे लगता है, আলফাজ সাহিল। पहले साहिल। সাহিল আলফাজ। आगे का কতদিন ধরে আছো এখানে? अभी तो 2-3 दिन हो गए। 2-3 দিন। আমি তোমাকে 1 সপ্তাহ আগে থেকে দেখেছি, গত সপ্তাহ আগেও দেখেছি। এইখানে ইউপি মুরাদাবাদ থেকে সাহিল আলফাজ বলে একটি ছেলে এই যে বাদাম বিক্রি করতে এসেছে। দেখুন, কল্যাণী পৌরসভার অধীনে রাস্তা এবং ফুটপাত। দেখুন, ও এখানে একটা মাটির উনুনও বানিয়েছে। আপাততভাবে এটাকে পার্মানেন্টলি ধরবো। দেখুন, ফুটপাতের উপর ফুটপাত দখল করেছে, ফুটপাত দখল করে ব্যবসা করছে। সম্ভবত ওর কাছে জেনে নিই আরেকবার যে ও কারো কাছ থেকে পারমিশন নিয়েছে কিনা। তুমি এখানে ব্যবসা করছো কার পারমিশনে? भाई बैठा था, मैं तो কাকে? ভাইকে? তোমার কে? ভাইকে? ভাইকে भाई जरा काम से गया था। এইখানে তুমি যে নিচ্ছ, এখানে পারমিশন নিয়েছো, ফুটপাত দখল করেছো? परमिशन लिए दी है सर। কার কাছ থেকে পারমিশন নিয়েছো? ऑफिस में यानी कहीं- কোন অফিস? কোন অফিস? मुझे नहीं पता, मगर वो कह रहे थे मैं परमिशन लेके गया। তোমার দাদা আপনার নাম? আর কে? কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন? বাড়ি কোথায় আপনার? ইউপি। ইউপি।
আপনি যে এখানে এই জিনিসপত্রগুলো নিয়ে বসেছেন, এই যে জিনিসপত্র, এই যে আপনারা যে ইউপি থেকে এসছেন এই এসআইআর এর সময় বা ভোটের সময়, আমাদের সামনে নির্বাচন, তার আগে আপনারা ইউপি থেকে এখানে বিনা ট্রেড লাইসেন্সে কি করে ব্যবসা করছেন? এখানে কার অনুমতিতে? কার অনুমতিতে আপনি এখানে ব্যবসা করছেন? दादा আপনার কাছে কি মিউনিসিপ্যালিটি ট্রেড লাইসেন্স আছে? दादा तो कई बार से हो गया, कोई लाइसेंस तो नहीं है, कई बार से काम करता हो गया। কত বছর থেকে করছো সেটা বড় ব্যাপার না, বাংলাটাই তো জানো না। बांग्ला नहीं आया বাংলা তো জানো না? বাংলা জানো? ना ना বাংলায় থাকতে গেলে বাংলা জানতে হবে। কি বলো বাংলায় বলো, কতদিন এসছো এখানে, কতদিন এসছো? আমি বলছি ভিডিও করছি তোমার, তাহলে বাংলায় ব্যবসা করছো, বাংলা জানো না? আর বাংলাদেশি বলে তোমার গাজিয়াবাদে বাঙালিকে বাংলাদেশি বলে, আর তুমি এখন ব্যবসা করছো কি ভাইয়া? একেবারে নির্দ্বিধায় বিনা বাধায় কেউ বাদাম বিক্রি করছে, কেউ সোয়েটার বিক্রি করছে, কেউ কিছু বিক্রি করছে, কেউ দিল্লি থেকে, কেউ উত্তরপ্রদেশ থেকে এসেছে, কেউ হিন্দু, কেউ মুসলমান, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে তারা বহিরাগত। কেউ বাংলা ভাষাটা শিখবে না, কেউ বাংলা ভাষাটা বলবে না, কারণ তারা বাংলাকে ঘৃণা করে, কিন্তু বাংলার মাটিটাকে তারা পছন্দ করে। এখানে যে মুরগি নামক আমরা বাঙালিরা যে মুরগি রয়েছি, সেই মুরগিরা তাদেরকে খুব ভালো মতো পরিষেবা দিয়ে তাদের কাছ থেকে জিনিসপত্র কিনে তাদেরকে একদম শক্তপোক্ত করে তাদের দেশের বাড়িতে বড়লোক করছে। আর উল্টো দিকে ওই ফুটপাতে আমার একটা বাঙালি ভাই কখনো জায়গা পায় না, সেই বাঙালি কোনো জায়গায় ব্যবসা করতে পারে না, তাদের রাতের অন্ধকারে পাড়া প্রতিবেশী এসে তুলে দেয় একটা বাঙালি ব্যবসা করলে, আর এদেরকে কেউ প্রশ্ন করে না। আমি কিন্তু এই হিন্দি ভাষীদের বিপক্ষে নই, এই হিন্দি ভাষীরা আমাদের পশ্চিমবঙ্গের জন্য যথেষ্ট অবদান রেখেছে। একাধিক জায়গায় তারা বাংলা শিখে গিয়ে আজকে মারোয়ারি, বিহারি, পাঞ্জাবিরা আমাদের বিভিন্ন জায়গায় যুগ যুগ ধরে বসে বংশ পরম্পরায় বসে বাঙালি কালচারকে একেবারে অ্যাডাপ্ট করে নিয়েছে, নিজেদেরকে বাঙালি পরিণত করে নিয়েছে। তাদের সঙ্গে আমাদের কোনো দ্বিধা নেই, তাদের সঙ্গে আমাদের কোনো মত পার্থক্য নেই, আমরা ভাই ভাই হিসাবে তাদের সঙ্গে থাকি। কিন্তু এই 5 বছরের হঠাৎ বিজেপি, এই 5 বছরের হঠাৎ বহিরাগতরা এই পশ্চিমবঙ্গের জনবিন্যাসটাকে পাল্টে দিচ্ছে, এই পশ্চিমবঙ্গের বাঙালি মহিলাদেরকে অসুরক্ষিত করে তুলছে, আর এরা বিভিন্ন জায়গায় এইভাবে ব্যবসা করে বেড়াচ্ছে। কোনো প্রশাসন এদেরকে কিছু বলছে না। কেন বলছে না আমি জানি না, তাই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে সকল সেই মা বোনেদের হয়ে এই প্রার্থনাই করছি, এই জিনিসটুকুই চাইছি যে এইভাবে যারা অরক্ষিতভাবে একেবারে বিনা ট্রেড লাইসেন্সে যেখানে সেখানে ব্যবসা করছে, মাননীয় মুখ্যমন্ত্রীর যত এসপি রয়েছে তাদেরকে আপনি নির্দেশ দিন যে এইভাবে যারাই ব্যবসা করবে তাদেরকে সেই ব্যবসা গুটাতে হবে এবং তাদেরকে বৈধ ডকুমেন্টস দেখাতে হবে এবং প্রয়োজনে তাদেরকে এই পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করতে হবে, কারণ ওই জায়গায় একটা বাঙালিও ব্যবসা করে খেতে পারে। আর শুধু এক্ষেত্রে প্রশাসনকে জাগলেও হবে না, এক্ষেত্রে আমাকে, আপনাকে, সবাইকে জাগতে হবে। একটা মহিলার সঙ্গে, বাঙালি মেয়ের সঙ্গে বাসের মধ্যে দুষ্কর্ম করার কথা চলছে, প্রত্যেকটা বাঙালি বাসের মধ্যে চুপ করে বসে রয়েছে। ভাবুন তো এই দৃশ্যটা আপনারা দিল্লিতে দেখতে পাবেন, ভাবুন তো এই দৃশ্যটা আপনারা উড়িষ্যাতে দেখতে পাবেন, সেখানে একটা বাঙালি পান থেকে চুন খসিয়ে দিলে এখন তাদেরকে গণপ্রহার দেওয়া হচ্ছে, একত্রিত সকলে মিলে তাদেরকে হচ্ছে। আর এখানে আমরা আমার বাঙালি বোনেদের সঙ্গে, আমার বাঙালি মায়েদের সঙ্গে দুষ্কর্ম হওয়ার কথা শুনছি, তারপরেও প্রতিবাদ করছি না, তারপরেও ভয়ে তাদেরকে ধরছি না। এটাই হচ্ছে বাঙালিদের মধ্যে সব থেকে বড় অনৈক্য। আর এই অনৈক্য যতদিন থাকবে, এই ধরনের বহিরাগতদের প্রশাসন থেকে সায়স্তা দিলে হবে না, বাঙালি সমাজ যতদিন না জেগে উঠবে। আজকে একটা বাঙালিকে বলুন উড়িষ্যায় গিয়ে ব্যবসা করতে, দেখবেন ভয়ে বলবে না যাবো না, সে লোটা কম্বল গুটিয়ে নিজের পাড়ায় চলে এসেছে, আর যাচ্ছে না উড়িষ্যায় ভয়ে। কেন? সেই ভয়টা উড়িষ্যা বাসিন্দারা তার মনে জাগিয়েছে, আর এই ভয়টাই যতদিন না বাঙালি সমাজ তাদের মনে জাগাতে পারবে, সেই বহিরাগতদের মনে জাগাতে পারবে, ততদিন এই ধরনের অরাজকতা বাঙালি সমাজকে কুঁড়ে কুঁড়ে খাবে। সকলকে সজাগ করার জন্য এই ভিডিওটি বানালাম, প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রশাসনের কাছে পৌঁছায়, এবং আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনার এলাকায়, আপনার পাড়ায় এইভাবে যারাই অরক্ষিতভাবে যদি দেখেন কোনো বহিরাগত ব্যবসা করছে, 2 বছর হোক, 3 বছর হোক, হঠাৎ করে উঠে এসে ব্যবসা করছে, তাদের কাছ থেকে জবাবদিহি করুন যে আপনাকে সেখানে কে বসিয়েছে। আপনি পুলিশকে ডাকুন এবং পুলিশের কাছে সেই ব্যক্তিকে তুলে দিন। যারা দীর্ঘদিন ধরে ট্রেড লাইসেন্স করে একেবারে বাংলা শিখে ব্যবসা করছে তাদের ক্ষেত্রে আমি বলছি না, যারা এই হঠাৎ করে উঠে এসে পশ্চিমবঙ্গের জনবিন্যাসকে বদলে দিতে চাইছে, পশ্চিমবঙ্গকে একেবারে হিন্দি রাষ্ট্র বানিয়ে দিতে চাইছে, তাদের ক্ষেত্রেই এই হাতিয়ারটা প্রযোজ্য করার কথা বলছি। সকলে ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।